عظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে জুমাবারে আজকের এই তাফসিরে বসিয়ে রেখেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা খুব কথা লম্বা করব না, খুব লম্বা সময় কথা নিব না। আমরা সংক্ষেপ করে আজকে কথাগুলো শেষ করব। আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে মানুষ শয়তান এবং জিন শয়তান তামাম খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই পড়ছি আওয়াজ করে আমিন। আমি যে আয়াত পড়েছি এটা হচ্ছে 38 নম্বর সূরা সাদ থেকে 82 এবং 83 নম্বর আয়াত। এই দুটো আয়াতে এজন্য পড়েছি যে এখানে শয়তান আল্লাহকে কসম করে বলেছে, সে বলছে কালা, সে বলছে ফাবি ইজ্জাতিকা, তোমার জাতের কসম। শয়তান বলছে আল্লাহকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, শয়তান আল্লাহকে বলছে ফাবি ইজ্জাতিকা, তোমার জাতের কসম, লাউযিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকে অর্থাৎ তোমার সৃষ্টির সকলকে গোমরাহ করবই। কে বলছে? আল্লাহকে কসম করে বলছে, চ্যালেঞ্জ দিয়ে, যে আমি তোমার সৃষ্টির সকলকে পথভ্রষ্ট করব। কে বলছে? বিভিন্নভাবে করবে। এরপরে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা আপনার খুব নিকটবর্তী থাকে, কাছাকাছি থাকে, তাদেরকে ছাড়া। সুবহানাল্লাহ বলুন। তাহলে শয়তানও বুঝতে পেরেছে সে সবাইকে ধোঁকা দিতে পারবে, কিন্তু যারা আল্লাহর কাছাকাছি থাকে তাদেরকে ধোঁকা দিতে পারবে না। আর আল্লাহর কাছাকাছি থাকবার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আমাদের কাছে এসেছে রমজানুল মুবারক। তাহলে বোঝা গেল রমজানুল মুবারকে আমরা যদি ইবাদত করি আল্লাহর কাছাকাছি যেতে পারবো, আর আল্লাহর কাছাকাছি গেলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা কি শয়তানের ধোঁকায় পড়তে চাই? সবাই বলেন। এখান থেকে আমরা একটা বিষয় বুঝবো, আমরা যদি গবেষণা করি একটা জিনিস বুঝবো যে শয়তান ধোঁকা দিতে পারবে, কিন্তু শয়তানের ধোঁকা সীমিত। শয়তানের ধোঁকা সবাইকে দিতে, সবাইকে যখন দিতে পারে না তাহলে সে সীমিত নাকি বেশি? সীমিত। সবাইকে দিতে পারে না কেন? যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাকে ধোঁকা দিতে পারে না। এখন আমাদের সম্পর্ক কার সাথে হবে? সবাই বলেন আল্লাহর সাথে। একটা কথা বলে রাখি, দেখেন আমরা সবাই আল্লাহ রসুলকে মানি না? মানি না? আল্লাহকে মানি। তা আমরা ফিতনা করব না। এখন এই সময় না ফিতনা করার, মতবিরোধ করার, উনার এই মাসলাক, উনার এই মাসলাক, উনি এই পীরের, উনি এই অমুকের, এগুলোর এখন সময় না। এখন সময় হচ্ছে সবাইকে একসাথে থেকে, যারা পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করে, যারা আল্লাহকে এক মানে, যারা রসুলকে রসুল মানে, তাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হওয়া সময়ের প্রয়োজনে ফরজ।
কথায় বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝতে আমাদের যত দেরি হচ্ছে তত আমাদের কপালে খারাপই আসতেছে। তাহলে পরিষ্কার হয়ে গেল, শয়তান সবাইকে ধোঁকা দিতে পারে না। তাহলে যারা বলে শয়তান সবাইকে ধোঁকা দেয়, এদের কথা ঠিক না, সবাইকে দিতে পারে না। সে বলছে ইল্লা ইবাদাকা, এই সমস্ত বান্দা, মিনহুমুল মুখলাসিন, যারা আল্লাহর নৈকট্যশীল একনিষ্ঠ বান্দা, কাছাকাছি থাকে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। তাহলে আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা যারা মুত্তাকি। কারা? সবাই বলেন। আর মুত্তাকি তো তারাই হয় যারা রমজানে আল্লাহকে চিনতে পারে, কারণ রমজান দিয়েছেন আল্লাহ পাক মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। সুতরাং শয়তান সবাইকে ধোঁকা দিতে পারে না, এটা যদি সত্য হয় তাহলে আল্লাহ সবাইকে ভালোবাসেন না যারা আল্লাহকে চিনে না। আল্লাহ সবাইকে ভালোবাসেন না, এটা মনে রাখবেন একটা কথা। শয়তান আমাদেরকে নেক্সট সুরতেও ধোঁকা দেয়, বুঝাইতে পারছি? নেক্সট সুরতে ধোঁকা দেয়। আচ্ছা, এখানে আমরা যারা বসছি, আমরা ধর্ম কর্ম বুঝি বেশি। যারা বসছেন আপনারা ধর্ম বেশি বুঝেন না যারা কোরআন হাদিস বুঝে না তারা বুঝে? আপনারা যারা বুঝেন আপনারাই তো ধর্ম বেশি বুঝেন। তাহলে ধর্মের কোন জায়গাটা অবমাননা হয়, কোন জায়গাটা অবমাননা হয় না, এগুলা কি আপনারা বুঝবেন না? বলেন না কেন? যে লোকটা আল্লাহকেই মানে না, যেই লোকটা রসুলকে মানে না, যেই লোকটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলতে বাধ্য করে, এই লোকটা যদি বলে যে আমার সামনে ধর্ম অবমাননা হচ্ছে, তাহলে বুঝবেন আসলে অবমাননা নয়, এটার নাম দিয়ে রাজনীতি করতেছে। এটা তো পরিষ্কার, সব জায়গায় রাজনীতি। আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আচ্ছা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে শয়তান বলছে সে সবাইকে ধোঁকা দিতে পারবে না যারা আল্লাহর নিকটবর্তী। তাহলে আমরা জানি আমাদেরকে যে কোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে, বাঁচতে যদি হয় আল্লাহর। তাহলে একজন বড় মানুষের কাছে যদি থাকি তাহলে বিপদ আসলে বাঁচা যায়, ঠিক না? এটা আপনি যদি কোনো বড় মানুষের সাথে, যেমন আপনার বড় এক ব্যক্তির সাথে, মন্ত্রীর সাথে সম্পর্ক, আপনি ডাকাইতে হইলেও দেখবেন মামলা দিয়ে কাজ হয় না, ঠিক না? আর যেখানে অপরাধে ভরা, যেই জায়গায় অপরাধ হয় এই জায়গায় নিরপরাধ থাকা একটা অপরাধ, বুঝাইতে পারি না? যেই জায়গায় অপরাধ হয় এই জায়গায় নিরপরাধ থাকা তোমার অপরাধ। তুমি চুরি করলে না কেন? সবাই যখন অপরাধী, তুমি ভালো থাকলা কেন? ঠিক আছে না? এজন্য যাই করেন, আপনার আশেপাশে যারা থাকে, আপনার প্রতিবেশী যারা হয়, আপনার গ্রামের মানুষ, আপনার মহল্লার মানুষ, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। বুঝবেন কেন বলতেছি? আপনি যত খারাপ হন, আপনার কাছাকাছি যারা থাকে, আপনার প্রতিবেশী যারা হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ আপনি মারা গেলে এরাই আপনাকে গোসল করাবে, এরাই আপনাকে কাফন পরাবে, এরাই আপনার জানাজায় যাবে, এরাই আপনার কবরের পারে যাবে। এদের সাথে যদি দুশ্মনী করেন, জানাজায়ও পাবেন না, জিয়ারতেও পাবেন না। কাছাকাছি যারা থাকে তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন না, কারণ এরাই গোসল করায়, এরাই জানাজায় যায়, এরাই জিয়ারত করে। আপনারা চাননি যে আমাদের জানাজায় কেউ আসুক না? আমাদের সবার জানাজায় মানুষ আসুক চাই না? আমাদের জন্য মানুষ জিয়ারত করুক চাই না? তাহলে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, ইনশাল্লাহ। বলেন, এ কথা তো মনে থাকবে। কারণ আমরা যারা এখানে বসবাস করি, আমরা যদি এখানে মরে যাই, তাহলে আমাদের জানাজায় বরিশাল থেকে কেউ আসবে না, চিটং থেকে কেউ আসবে না, গোসল দেওয়ার জন্য রাজশাহী থেকে এখানে কেউ আসবে না, এই এলাকার লোক, ঠিক না? তাহলে বুঝাতে চাইলাম, আপনি যেখানে থাকবেন 5 আঙ্গুল সমান না, সব ধরনের লোক থাকে, সবাইকে নিয়ে চলবেন, কাউকে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ। বলেন, মনে থাকবে তো?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। অনেক কথাই তো মনে আসে, সব তো আর বলা যায় না, নাকি? আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই জোরে বলেন আমিন। যাক, তাহলে রমজানুল মুবারক আল্লাহ দিয়েছেন কেন? সবাই বলেন আল্লাহর নিকটবর্তী। আল্লাহর নিকটবর্তী থাকলে লাভ কি? শয়তান ধোঁকা দিতে। আচ্ছা, শয়তান যদি ধোঁকা দিতে না পারে তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে? আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি? সবাই বলেন। তাহলে বোঝা গেল পরিষ্কার, জান্নাতে যেতে হলে সহজ কথা আল্লাহর সাথে সম্পর্ক করা। আর আল্লাহ বলছেন জান্নাতে যেতে হলে আমার সাথে সম্পর্ক করো, আর সহজ জায়গা হচ্ছে রমজানুল মুবারককে কদর করো। ঠিক আছে? তো এই রমজানে আমরা কদর করব। এখন কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন রমজান মাসে আমরা বেশি বেশি করে দোয়া করব শয়তান থেকে বাঁচার জন্য। কি থেকে বাঁচার জন্য? কারণ শয়তান আমাদেরকে কি দিতে পারে? পারে না? পারে। যারা পৃথিবীতে 3 জন মানুষের দোয়া কবুল হয়। কয়জন? ডাইরেক্ট কবুল। বিভিন্ন আছে, আমি এখানে এই হাদিসে, এটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস, 3 জন, 3 প্রকারের মানুষ। মনে রাখবেন, আপনি যদি বিপদে পড়ে গেছেন, আপনি কোনো ঝামেলায় পড়ে গেছেন, দোয়ার দরকার না? আপনি খুঁজবেন এই 3 প্রকারের মধ্যে কোন প্রকার আপনার আশেপাশে আসেনি। থাকে যদি ওর কাছে যাবেন, ওকে হাদিয়া দিবেন, দিয়া বলবেন তুই আমার জন্য একটু দোয়া কর। কারণ নির্ঘাত সত্য তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 প্রকার লোকের দোয়া কখনো বৃথা যায় না। সুবহানাল্লাহ বললেন। আপনাদের এই কথা মন থেকে বলেন, আপনারা একবারে দিল থেকে বলেন, আমার এই কথা বিশ্বাস করেন যে 3 প্রকার লোকের দোয়া বৃথা যায় না, কথা বিশ্বাস করেন? আচ্ছা, আমি বলছি। 1 নম্বর, রাসূল বলছেন আস-সাইমু হাত্তা ইফতির। 1 নম্বর, রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করেছে, সে হাত উঠালে দোয়া কবুল। এখন আপনারা বলেন আমরা রোজাদার না? না বলেন। আমরা যে সেহরি খাইছি, টাকা হালাল ছিল? বিশ্বাস হয়? হালাল তো? ফজরের নামাজ পড়ছি তো? জুমার নামাজ? তাহলে এই ঈমান আছে না নাই? এই কথা বিশ্বাস আছে তো যে আমরা দোয়া করলে কবুল? যদি কবুল না হয় তো রাসূলের হাদিস সত্য না। পরিষ্কার, আমি বলি পরিষ্কার। আমরা রাসূলকে বিশ্বাস করি, ওনার কথাকে বিশ্বাস করি। উনি বলছেন রোজাদার দোয়া করলে কবুল। এখন আমরা রোজা রাখছি, এতে আমরা 100% আমাদের কনফিডেন্ট। এখন যদি দোয়া কবুল হয় না, তাহলে বুঝবো রাসূলের হাদিস সত্য না। না, রাসূলের হাদিস মিথ্যা না সত্য? তাহলে আমাদের দোয়া কবুল হবে, তাও সত্য। আলহামদুলিল্লাহ খান। অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবে। এজন্য কথা লম্বা করব না, সংক্ষেপ। তাহলে আমরা দোয়া করব, আমাদের দোয়া আল্লাহ শোনাই লাগবে। কতক্ষণ না কেন? না, এই আত্মবিশ্বাস একজনের উপরে। কারো সাথে যদি আপনার ভালোবাসা থাকে, জোর করে বলতে পারে দে টাকা পকেট থেকে, দে আমার কাজ আছে, দে। সম্পর্ক থাকলে নেওয়া যায় না? দেখি তোর পকেটে টাকা আছে, দে ভাই, আমার পকেটে 200 টাকা আছে, দে। ও পকেট থেকে টাকা নিছে, ও হাইটে হাইটে যাইতেছে, কিন্তু সম্পর্কের কারণে। যে আল্লাহ বলছেন রমজান দিয়েছি আমার সাথে সম্পর্ক করার, তোমরা যেন জোর করে নিতে পারো। সুবহানাল্লাহ। আমি না দিলেও বলেন দেন না, আপনি দিবেন না কেন? রোজা রাখছি, আপনি দেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কের জন্য রমজানুল মুবারক। তাহলে আমরা জোর করে নেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছে। আল্লাহ বলছেন আস-সাইমু, রোজাদার হাত্তা ইফতির, যতক্ষণ পর্যন্ত ইফতার না করে। তার রোজাদারের দোয়া কি হয়? কোন সময়? না রাত্রে? রাসূলও বুঝছেন, বলছে ইফতারের পরে না। কারণ ইফতারের পরে কি খাইবো? সিগারেটও তো খাইতে পারে না, তাইলে ওর দোয়ার কাজ হবে না, কাজ হবে না। রাসূল বলছেন হাত্তা ইফতির,
যতক্ষণ না সে ইফতার করছে, মানে সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত ওরা যেখানে পাইবেন, ভাই তোর দোয়া কর, একটু দোয়া কর। ইফতারের পরে দিলে আবার কাজ হবে না। কারণ ওই যে জুমায় বলছিলাম এক কথা, মিথ্যা কথা বলে ঠিকই, এখন দেখা করতে একজন গেছে, তখন বলতেছে মিথ্যা কথা কেমনে বলবো, রোজা রাখছি, কই ইফতারের পরে আসেন। মানে ওই টাইমে সে মিথ্যা বলতে পারে, কিন্তু রোজা রাখতে তো আর বলতেছে না। এই জন্য ওই টাইমে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। তাহলে যিনি রোজাদার তার দোয়া কবুল হবে, 1 নম্বর। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, 2 নম্বর যিনি ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ ন্যায় বিচার করেন না অন্যায়, সাক্ষী শুনে না না শুনে। এখন এমন সাক্ষী 14 বছর আগে মরে গেছে, হেও সাক্ষী দেয়, এখন দেয় না? কয় বছর আগে মরছে, এও সাক্ষী দেয়। কই আইছে? ন্যায়পরায়ণ বিচারক, ইনসাফগার বিচারক, তিনি যদি দোয়া করেন, আল্লাহ রসুল বলছেন সে হাত উঠালেই দোয়া কবুল। পাড়া মহল্লা এলাকায় অনেক বিচারই পাইবেন, 500 টাকা না দিলে বিচারে যায় না। গ্রামে আছে না? 500 টাকা দিবেন তো আপনার পক্ষে বিচারে যাইব। এরে বিচারে নেওয়ার চাইতে টাটকা শয়তানরে নিয়ে যাবেন, কারণ শয়তান আপনার কাছ থেকে ঘুষ খাবে না। শয়তান যতই আপনার অশ্বাসা দিক, কিন্তু বলবে না আমার 500 টাকা ঘুষ দেও, না বলবে? কিন্তু ও বলবে 500 টাকা না দিলে বিচারে যায় না। 2 জন দিয়ে মাইল লাগাই দিয়ে দিয়া ওর কাছ থেকেও খায়, ওর কাছ থেকেও খায়, আছে না? দুনো পক্ষর কাছ থেকে টাকা খায়, আর যে পক্ষ বেশি দেয় এই পক্ষে বিচারের রায় দেয়। এগুলো আছে নি? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একজনকে বলবে এর জায়গা দখল করো, ওর জায়গা দখল করতো, বিচারের জন্য আমার কাছে আসবে, তখন আমি টাকা নিব, বিচার করে দিব। এগুলো হয়নি। ভালো মানুষ না খারাপ মানুষ, দেখবেন এর জায়গা নিয়ে ঝামেলা করে, ওর জায়গা নিয়ে ঝামেলা করে, ওর বাড়ি নিয়ে ঝামেলা করে, ওর রাস্তা নিয়ে ঝামেলা করে, এগুলো আছে। এই লোকগুলা রোজা রাখলে রোজা কবুল হবে না। এ যদি মসজিদের সভাপতিও হয় ও বাটপার, কথা বলেন না কেন? ওরে দিয়ে কাজ হবে না, মাদ্রাসার দায়িত্বশীল হলেও কাজ হবে না, কারণ ওর চরিত্র ভালো না। তাহলে 1 নম্বর যার দোয়া কবুল হয় রোজাদার, 2 নম্বর যার দোয়া কবুল হয় ন্যায় বিচারক। এই জন্য বললাম কেন, গ্রামের যারা বিচার করেন অনেকে, এদের খাবার হালাল না, হালাল না। কারণ ওই যারা একজনকে ঠকায় নিছে, এখন বলবে আমি তো ঠকাইছি না, আমার ছেলে বিদেশ থেকে টাকা দেয়, আমি ওই টাকা দিয়ে সেহরি খাইছি। আরে ও বিদেশে ছেলে পাঠাইলো কেমনে? ও আরেকজনে ঠকাইয়া ওই টাকা দিয়ে পাঠাইছে, ঠিক না বলেন? ওই ঠকাইয়া যে ওই টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, এখন ছেলে যা দিবে সব হারাম সাপ্লাই। আপনি চুরি করে একটা মেশিন কিনছেন, এই মেশিন দিয়ে এখন আপনি রুজি করে খান, তাইলে আপনার চুরির টাকা দিয়ে হলো না? তাহলে আপনার হারাম। এখন আপনার ছেলে বিদেশে থাকুক আর আমেরিকা থাকুক আর মাদ্রাসায় পড়ুক, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইছেন, আরেকজনের টাকা চুরি করে খাওয়াইয়া, কাজ হইছে? কাজ হবে। এজন্যে যাই করেন, যাই করেন, আল্লাহর রাস্তা দেখবেন গ্রামের অনেক বিচারী যারা আছে, মানুষ লুঙ্গি দেয়, শার্ট দেয়, জুতা দেয়, বড় মাছটা বাজার থেকে কিনে দেয়, ভালোবাসায় দিতেছে? কি দিতেছে? পাওয়ার জন্য দিতেছে, বিচারটা যেন পায়, জন্য খাওয়ায়। আর ওরা মনে করতেছে দেখছেন আমাদেরকে মানুষ কি ভালোবাসে, বাজারের বড় মাছটা দিতেছে আমাকে, আর তোমার মাছ দিতেছে না, তোমার জাহান্নামে পাঠাইতেছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বাঁচাক। তাহলে 1 নম্বর দোয়া কবুল হবে কার? 2 নম্বর, 3 নম্বর ওয়াদাওয়াতুল মাজলুম, যিনি মাজলুম, যিনি, শুনেন, পৃথিবীতে যদি কাউকে বড় বানাইতে চান, মানে আপনি চান কাউকে বড় করতে, পৃথিবীতে সে বড় হোক, টাকাওয়ালা হোক, সম্মানী হোক, এবং পৃথিবীতে বড় কিছু হোক, আপনি যদি চান, তার সাথে আপনি জুলুম করেন, তার সাথে আপনি জুলুম করবেন, নির্ঘাত আল্লাহ তাকে বড় বানাবেই। কারণ যার উপরে জুলুম করা হয় সে একদিন বড় হবেই। আমার নবীর উপরে জুলুম হয় নাই? ছোট হয়েছেন না বড় হয়েছে? আবু বকরের উপরে জুলুম হয় নাই? ছোট হয়েছে না বড় হয়েছে?
ওমরের উপরে জুলুম হয় নাই? ছোট হয়েছে না বড় হয়েছে? ইব্রাহিমের উপরে জুলুম হয় নাই? ছোট হয়েছে না বড় হয়েছে? ইউসুফের উপরে ভাইয়ারা জুলুম করে নাই? ছোট হয়েছে না বড় হয়েছে? ইতিহাস তার নাম, ইতিহাস তার নাম। জুলুম করবেন, গর্তে ফালাইয়া দিবেন, আল্লাহ গর্ত থেকে উঠে আর সিংহাসনে বসাইয়া দিবেন। জুলুম কঠিন এক জিনিসের নাম জুলুম। আমার কথা কি বুঝেন? কম কম কথা তো বুঝেন। জুলুম করা যাবে না, মানে রাখবেন জুলুম অন্যায়। এর জন্য যিনি মাজলুম তার দোয়া কবুল করবেন কে? সবাই বলেন। আত-তারগীবে একটা হাদিস এসছে, আত-তারগীব ও তারহিবে রাসূল বলছেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আমি বলছিলাম দুর্ভাগ্য জুমায় আসা হয়নি, যে আমাদের রুটিন করতে হবে রমজানে চলার জন্য। যারা রোজা রাখবেন একটা কথা বলে দিই, আপনি লিস্ট করেন আজকে 10 রমজান, মোটামুটি 20 দিন বাকি আছে। আপনি সেহরি খাবেন হালাল, ইফতার খাবেন হালাল, এর ভিতরে আপনি দোয়া করবেন একটা। কয়টা? 20 দিনে কয়টা হবে? 20টা। তাহলে 20টা দোয়া যদি আপনার কবুল হয়, আচ্ছা বলেন আপনাদের কার কার চাহিদার বাকি থাকবে? বাকি থাকবে? আপনি লিস্ট করেন আপনি 20 দিনে কি কি চাইবেন। আপনি চাইবেন আমার 10টা গরুর দরকার, এই তো। আপনি চাইবেন আমার একটা গাড়ির দরকার, আপনি চাইবেন আমার একটা বাড়ির দরকার, এই তো। আপনি চাইবেন আমার আমেরিকা অথবা ইংল্যান্ডের একটা ভিসার দরকার, এই তো। এগুলো তো 3-4 দিন পরে শেষ হয়ে যাইব। পরের দিন কি চাইবেন? পরের দিন চাইবেন আমার একটা মন্ত্রিত্বের দরকার, এভাবেই তো চাইবেন। দেখেন যে হাদিসটা পড়লাম আত-তারগীব ও তারহিবে, রাসূল পাক বলছেন রমজানের প্রতিটি দিনে এবং প্রতিটি রাতে আল্লাহ পাক জাহান্নাম থেকে অনেক কয়েদিকে মুক্তি দেন। কয়েদি মানে কি বুঝেন? লিস্টেড রেজিস্ট্রিকৃত জাহান্নামী, মানে ফাঁসির আসামি। এমন ফাঁসির আসামিকে আল্লাহ প্রত্যেক রমজানের দিনে এবং রাতে মুক্তি দেন। আর প্রতিটি রাতে এবং প্রত্যেক দিনে প্রত্যেক মুসলমান নারী পুরুষের যারা রোজা রাখে তাদের একটা করে দোয়া কবুল করে। বলছেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাতে এবং দিনে দাওয়াতুন মুস্তাজাবাতুন, একটা দোয়াকে আল্লাহ নিঃসন্দেহে কবুল করেন। তাহলে এই কথা আপনার আমার বিশ্বাস থাকা লাগবে, আমার একটা দোয়া কবুল হবে। আমি যদি সত্যিকার অর্থে রোজা রেখে থাকি, হালাল খায়া সেহরি খাই এবং ইফতার খাই, তাহলে আমার একটা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে আজকের থেকে লিস্ট করেন যে 20 দিনে কয়টা দোয়া করবেন, কি কি দোয়া করবেন। আজকের সারাদিন এক দোয়া করেন। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে একটা ছেলে দো, আল্লাহ আমাকে একটা ছেলে দো। তো আল্লাহ জিজ্ঞেস বিয়া করছিস নি? কয় না, এখন নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। তা আল্লাহ বলবেন কি রে, এত দোয়া করলে বিয়ে করলে না তো বাচ্চা কেমনে পাইবে? যেন আপনার তো অবস্থা থাকা লাগবে। এজন্য আজকে একটা দোয়া করেন, আল্লাহ আল্লাহ জালেমদেরকে ধ্বংস করো, আল্লাহ জালেমকে ধ্বংস করো, আল্লাহ জালেমকে। সারাদিন দোয়া করেন, শুনুন শুনুন, দোয়া করেন। দোয়া করলে একটা দোয়া তো কবুল হবে। আমার রোজা যদি ঠিক থাকে, আমি যদি হালাল খায় রোজা রাখা থাকি, তা আল্লাহ রসুল বলছেন দোয়া একটা কবুল হবেই। তা আমরা যদি বলি আল্লাহ জালেমরে ধ্বংস করো, কবুল হয়ে যেতে পারে না? হয়ে যেতে। এজন্য আপনাকে টার্গেট নিয়ে দোয়া করা লাগবে। আমরা এভাবে দোয়া করব। আজকে এই কথা জানতে পারলাম যে রমজানের দিনে এবং রাতে আল্লাহ একটা করে দোয়া কবুল করেন। কয়টা করে? মানে কম পক্ষে একটা হলে দোয়া কবুল হবেই। তাহলে আজকের থেকে আমরা শুরু, ঠিক আছে তো? কয়দিন বাকি আছে? কয় রাত বাকি আছে? এই তো হয়ে গেছে। আমরা 20টা দোয়ার মালিক আছি এখনো যদি বাইচা থাকি। এখন আপনি দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আমার রমজানে 2 পিস স্বর্ণ দো।
সোনা 2 পিস দিও। রমজানের পরে দেখলেন পাইলেন না, কি দোয়া করলাম, এটা ফালতু। হ্যাঁ, এত দোয়া করলাম তো কই, হুজুর যে বললো একটা দোয়া কবুল করে, আমি তো পুরো রমজান একটাই চাইলাম, তো দিল না আল্লাহ। মনে আসতে পারে না? আরে আপনার দোয়া এই স্বর্ণ চান, দোয়া কবুল হবেই। আপনি যা চাইবেন তা যদি হালাল হয় দোয়া কবুল হবেই। কিন্তু পাওয়ার মাধ্যম 3টা, দোয়া কবুল হয় 3 ভাবে, আমরা বুঝি না। মুমিন যত দোয়া করে আল্লাহ তার সকল দোয়াকে কবুল করেন। সরাসরি দেন, ঘুরাইয়া দেন, অথবা বড় কোনো জিনিস দেন, এটাই আপনাদেরকে বোঝাবো। তাহলে আজকে থেকে মনে রাখবেন, আজকের ওয়াজে 2টা জিনিস বলছি। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 প্রকার মানুষের দোয়া কবুল করেন, 1 প্রকার রোজাদার। এটা আজকে থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা রোজা থাকলে আমাদের দোয়া কবুল হবে। 2 নম্বর একটা জিনিস পাইলাম যে রোজাদারের প্রত্যেক রাতে এবং দিনে একটা দোয়া কবুল হয়। মুস্তাজাবুন দাওয়াতুন মুস্তাজাবাতুন। তাহলে আমাদের একটা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকে থেকে বাসায় যাবেন, আপনি একটা দোয়া করবেন, বউকে দিয়ে একটা দোয়া করাইবেন, ভাবিরে দিয়ে একটা, মারে দিয়ে আরেকটা, নিজের বাচ্চা থাকলে ওদেরকে দিয়ে একটা একটা করে দোয়া করাইবেন। মানে দোয়ার একটা লিস্ট করবেন, সবাইরে দিয়ে করাইবেন। হাসতেছেন? বিশ্বাস হচ্ছে না? নবীজির কথা, হাদিস আত-তারগীব ওয়াত তারহিব, কবুল হওয়াই লাগবে। এখন দোয়া কবুল হয় কেমনে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিই। দোয়া কবুল হয় 3 ভাবে। কয় ভাবে? 1 নম্বর, বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে চায়, আল্লাহ সরাসরি তাকে ওই জিনিসটা দিয়ে দেন। তখন বান্দা মনে করে আমার দোয়া কবুল হইছে, যা চাইলাম তাই পাইলাম। তাহলে দোয়া কবুলের 3টা সিস্টেম। একটা হচ্ছে বান্দা যা চায় আল্লাহ তাই তাকে দেন। 2 নম্বর, বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে চায়, আল্লাহ এই জিনিসটা সরাসরি না দিয়া অন্য একটা বড় জিনিস তাকে দিয়ে দেন, যেই বড় জিনিসটার ভিতরে তার চাওয়া জিনিসটাও থাকে। সুবহানাল্লাহ বলেন। যেমন এক ব্যক্তি, আমরা এখানে বসে আছি অনেক মানুষ, এক ব্যক্তি আসলো ভিক্ষুক, এসে এখানে একজন শিল্পপতি জনেন আমাদের এখানে বসা আছেন, ওনার কাছে এসে বলছে আমাকে 100টা টাকা দেন, আমি আজকে ইফতার করব। আপনি জিজ্ঞাসা করলেন তুমি কি নামাজ পড়ো? নামাজ পড়ি। রোজা রাখো? রোজা রাখি। কোরআন শরীফ পড়তে জানো? পারি। আপনার দরদ লাগলো যে আমার কাছে 100টা টাকা চাইলো, তো এখন দিলে তো 100 টাকা দিয়ে এখন ইফতার করবে। লোকটা যেহেতু নামাজি, লোকটা যেহেতু আল্লাহওয়ালা, তো 100 টাকা দিয়ে লাভ কি? তিনি একটা কাগজ নিয়ে পকেট থেকে কলম বাইর করে লিখলেন, লিখে ওর হাতে দিয়া বললেন যাও এই দোকানটা নিয়ে নারিন্দায় অথবা এই এলাকায় একটা দোকানের নাম বলছেন, এই দোকানে যাও, দোকানের মালিক এই কাগজটা দিবে। তিনি লিখে দিছেন, মাননীয় দোকানের মালিক, আমি অমুক বলছি, আমি যাকে দিয়ে কাগজটা আপনার দোকানে পাঠাচ্ছি, সে যা চাইবে প্রত্যেক মাসে আপনি তাকে তা দিবেন, মাসের শেষে হিসাব করে বিলটা আমি দেব। এই কথাটা কাগজে লিখে দিছে যে তুমি কাগজ নিয়ে যাও দোকানে। ও বেচারা যদি মূর্খ হয়, কি হয়? অশিক্ষিত হয়, তো বললো দেখো কি শিল্পপতি, চাইলাম 100টা টাকা, টাকা নিয়ে দিয়ে কাগজ একটা ধরাই দিস, হ্যাঁ ফালাই দে, যা তোর কাগজ দিয়ে দরকার নাই, চাইলাম 100 টাকা, কাগজ দিয়ে কি করব? আর যদি ওই লোকটা চালাক হয়, শিক্ষিত হয়, সে বলবে কি রে চাইলাম 100, এখন থেকে সারা জীবনের হিসাবই পেয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? সে দোকানে গিয়ে নিজের চাহিদা মতো সব কিনতেছে প্রত্যেক মাসে, আর ওই মালিক তার হিসাব করে টাকাটা দিয়ে দিচ্ছে। তাহলে যে জিনিসটা চাইলো তা তো পাইলো, তাকে ডাবল পাইলো, শতগুণ বেশি পাইলো, ঠিক না? আল্লাহর কাছে আপনি চাইছিলেন আল্লাহ আমার 2 তলা একটা বাড়ি দেন, আপনারা 10 বছর পরে দিয়ে দিয়েছেন 10 তলা 2টা বাড়ি। পারেন না? না পারেন না? পারেন। আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও, আল্লাহ দিতে দিতে 3 যমজ 3টে একসাথে দিয়েছেন। না পারেন না? তাহলে আপনার চাওয়া জিনিসটা আল্লাহ দিতে পারেন বড় কোনো জিনিসের ভিতরে। দোয়া এভাবে কবুল করেন। একভাবে বুঝালাম, এটাকে আরেকভাবে বুঝাই। মুসা আলাইহিস সালামের তো নাম শুনছেন? আচ্ছা, মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন
বউ নিয়া শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, তখন সাফুরা ছিলেন প্রেগনেন্ট, গর্ভবতী। আসতেছেন রাস্তায়, মিশর যাচ্ছেন মাদায়েন থেকে বা মাদিয়ান থেকে, রাস্তা অন্ধকার। মুসা আলাইহিস সালাম রাস্তাঘাট 10, 15, 20 বছর হয়েছে, রাস্তাঘাটও চিনেন না, নিজের এলাকা যাচ্ছেন, রাস্তা অন্ধকার, একদিকে প্রচুর ঠান্ডা, অন্ধকার, স্ত্রী অসুস্থ। হঠাৎ স্ত্রীর ব্যথা শুরু হয়েছে, স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়েছে, রাস্তা অন্ধকার, ঠান্ডা। এখন তো তিনি পড়ছেন মহাবিপদে, কি করবেন? মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই হাড় কাঁপা ঠান্ডা থেকে বাঁচতে হলে আগুনের দরকার, আগুন পোহাতে পারবো, তাপাতে পারবো। আমার স্ত্রী এখন যে অবস্থায়, তার আগুনের দরকার, দরকার নাই। কি চাইলেন আল্লাহর কাছে? আগুন। দোয়া করলেন মুসা আলাইহিস সালাম আগুনের জন্য। কিসের আগুন? এই তো চুলার আগুন। এই আগুন না যে আগুন দিয়ে পোহানো যায়, তাপানো যায়, এই আগুনও তো চাইলেন আগুন। কেন? আল্লাহ, আগুন যদি আমি পাই, এই আগুনের মাধ্যমে, আলোর মাধ্যমে আমি রাস্তা চিনব মিশর কেমনে যাওয়া লাগে, 1। 2 নম্বর, আমি আমার প্রসূতি স্ত্রীকে আগুনের তাপ পোহাতে দিতে পারবো। আমার যে বাচ্চা জন্ম নেবে, সদ্য প্রসূত শিশুটাকে আগুন থেকে কিছু তাপ দিতে পারবো। এই জন্য তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমাকে একটু কি দাও? আগুনের ব্যবস্থা করে দাও। এই দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আগুন চাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, আমার স্ত্রী অসুস্থ, আগুনের প্রয়োজন। একদিকে আমি রাস্তা চিনি না, আগুন হলে আমি রাস্তা দেখে দেখে যেতে পারবো। অপরদিকে আমার সদ্য নবজাতক বাচ্চাকে আমি তাপ দিতে পারবো। আমার স্ত্রী হাড় কাঁপা ঠান্ডায় অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তাকে আগুন দিতে পারবো। আল্লাহর কাছে আগুন চেয়ে যখন দোয়া করলেন, হাত নামাইয়া তিনি দেখেন তুর পর্বতের মধ্যে আগুন দেখা যায়, দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দোয়া শেষ করে চিন্তা করলেন, আমার দোয়াকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে আগুন চেয়েছি, দেখা যায় তুর পর্বতের মধ্যে আগুন জ্বলে। তিনি আগুনের জন্য দৌড়ালেন, কিছু কাগজ নিয়ে গেলেন, কাপড় নিয়ে গেলেন, ওখান থেকে আগুন ধরায় নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার আগুন আনার জন্যে তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে নিচে থেকে তাকায়া দেখেন তুর পাহাড়ের উপরে, তুরে সায়না, এই পাহাড়ের উপরে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। আল্লাহু আকবার। গাছের কাঁচা পাতায়, কাঁচা ডালে আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। তিনি চিন্তা করলেন, যাই হোক, আমার তো আগুনের দরকার। তিনি কিছু পাতা নিলেন, কাগজ নিলেন, আগুনে ধরলেন। আগুনের কাছে যত যান, আগুন তত পিছনে যায়। মুসা আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত আগুন দেখলাম, আগুন তো মানুষকে পাইলে জ্বালায়, আর আগুন আমাকে দেখলে দৌড়ায় কেন? আমি তো আগুন আনতে আসছি। এমন সময় আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে। কে জনে বলতেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে কে যেন ডাক দিয়ে বলছে, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার। মুসা বলেন, গেলাম আগুন আনতাম, বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, আমি রব, তো কি হয়েছে? মুসা ভয় পেয়ে গেছেন, আনা রাব্বুক, রব, আমি কি করব? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মুসা,
আমি তোমার রব, তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কারণ তুমি পবিত্র উপত্যকায় তুর সাইনা এসেছো, অবস্থান করতেছো। এই জায়গা অনেক দামি জায়গা, ওখানে আসতে হলে তোমাকে জুতা খুলে আসা লাগবে। কোন সুবহানাল্লাহ। মুসা বলেন, আল্লাহ তুমি যেহেতু আমার ডাকে সাড়া দিছো, আমি জুতা খুলতে রাজি, সব রাজি। আল্লাহ আমার আগুন দাও। কি দেও? আল্লাহ আমার আগুনের দরকার, আমার বউ অসুস্থ, তুমি আমার আগুন দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসার এই কথার জবাবে আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি দুনিয়ার আগুন নিতে আমার কাছে এসেছো, আর আমি আল্লাহ তোমাকে নবুয়তের আগুন দিয়ে দিলাম। দুনিয়ার আগুন নিতে আসছো, আমি তোমাকে নবুয়ত দিলাম। আল্লাহ নবুয়ত মানে কি? আমি তোমাকে আজকের থেকে নবী বানাইলাম। নবী ছিলেন বকরি রাখাল, ছিলেন কি? আর তাও কই রাখালি করছেন কোন তো? আরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যদি জামাই থাকে আপনারা কি করেন? ঘর জামাই, গড় জামাই। তো মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি গড় জামাই ছিলেন, আর শ্বশুরের বকরি রাখালি করতেন। শ্বশুর সোহাইব বলছিলেন, তুমি 10 বছর বকরি রাখালি করো, যদি বকরি রাখালি ঠিক মতো করতে পারো তা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিই। তিনি বকরি রাখালি করছেন বিদায় মেয়েকে বিয়ে করছেন। তো শ্বশুর বাড়ি গড় জামাই ছিলেন, এখন গড় জামাই থাকতে থাকতে নিজের বাড়িতে যাইতেছেন। তা গড় জামাই মুসা আগুনের জন্য রাস্তায় গেছেন। আল্লাহ বলেন, না, দুনিয়ার আগুন নয়, দোয়া করছো আমার কাছে আগুনের জন্য, আমি আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নবুয়তের আগুন দিলাম। আগুনে কি হয়? নবুয়তের আগুন দিলাম, রাস্তা তো পাইবা, আর পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন নবীও বানাইয়া দিলাম, নবুয়ত দিলাম। সাথে সাথে মুসা আরেকটা জিনিস দিছি। আল্লাহ কি দিছ? তোমার হাত কই? কই তো। কয় হাতটা একটু বগলে দাও তো। কয় দিলাম। আল্লাহ এগুলো কইরা লাভ নাই, আমি রাস্তা অন্ধকার যাইব কেমন, এইটা কর। এ আমার হাত বগলে দিয়ে লাভ কি? রাস্তা অন্ধকার, বউ নিয়ে মিশরে যাবো, রাস্তা চিনি না। আপনারে বললাম আগুন, আপনি কোন হাত বগলে দেন। আল্লাহ কয় দেও। মুসা ইসলাম বগলে হাত দিলেন। আল্লাহ এখন কি করবো? কয় বাইর করো। কই না, কয় ভাবে রাখো। মুসা ইসলাম বগল থেকে হাত বের করে ভাবে রাখছেন। রাখতে দেরি হয়েছে, 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়। আল্লাহু আকবার, আলো হয়ে গেছে হাত। আল্লাহ বলেন, কিও মুসা? আল্লাহ বুঝলাম না, আমার হাতে দেখি এখন আলো। তুমি তো চাইছিলে রাস্তা দেখবা, আমি তোমাকে নবুয়ত দিলাম, আর সাথে একটা মুজিজাও দিলাম। তোমার মুজিজা, তুমি রাস্তা যখন চিনো না, বগলে হাত দিও, লাইটের মতো আলোকিত হবে, তুমি 100 কিলোমিটার দেখতে পারবে। আল্লাহ তা তো বুঝছি, এখন কি? আমি এখানে আসছো, নবুয়ত দিলাম, তো এই হাতে কি রাখছো? আল্লাহ এই যে একটা দেখতেছেন। কইটা কি? কইটা লাঠি। লাঠি নিয়ে আসছো কে? আল্লাহ আমি তো বকরি রাখাল, লাঠি ছাড়া থাকতে পারি না, কারণ বকরি এমন এক চিজ, বুঝেন তো? মানে আপনি যাই তার এখন ওরে বুঝাইতে পারবেন না। এর জন্য সকল পয়গম্বরকে দিয়ে আল্লাহ বকরি রাখাইছেন, মাইন্ড সেট আপ করছে। তো আল্লাহ বলছেন, মুসা বকরি রাখালি করে এটা দিয়ে কি করো? আল্লাহ ওরা তো কথা শোনে না, মাঝে মাঝে পিটাই, গাছ থেকে পাতা এনে ওদেরকে খাওয়াই, উল্টাপাল্টা রাস্তা হলে একটু লাঠিতে ভর দিয়ে হাঁটি, আর মানুষ যদি আমার সাথে উল্টাপাল্টা করতে সাহায্য করি। আল্লাহ বলেন, মুসা কি তোমার কাজ শেষ কর? আল্লাহ আর কি, এটা তো নিজের হাতে বানাইছি। আল্লাহ কয় আরো আছে। কয় আর আছে মানে কি? আর তো কিছু হয় না। কয় ছাড়ো না নিচে। লাঠি নিচে দিমু কেন? কয় রাখো। মুসা আলাইহিস সালাম নিচে রাখছেন, অজগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা কয়, আল্লাহ আমার কোন বিপদে ফেলাইছো? আমার বউ অসুস্থ, আসছিলাম আগুনের জন্য, এখন কোন বিপদ? হাতের লাঠি এখন সাপ। আল্লাহ কয়, মুসা এটার মুখে ধরো। আপনি কোন কি? সাপ তো আমি ভয় পাই, আর তো লেজেও ধরতে পারি না, আর আপনি এখন মুখে ধরো। আল্লাহ যে মুটা হা করছে, আমার তো খায়া ফেলাইবে। আল্লাহ বলেন, মুসা
লাঠিটা তো তোমার। আমার তো, কিন্তু এটা সাপ। আল্লাহ কতদিন তো মাটিতে ফেলাইয়া রাখলাম, কোনোদিন সাপ হইতে দেখলাম না, আজকে দিকে সাপ হয়ে গেল। আল্লাহ বলে মুখে ধরো। আল্লাহ আমার যদি খায় ফেলা, কই ইমান তো আমার উপরে আছে, আমি তো নবুয়ত দিছি। আল্লাহ আমি কিন্তু ধরলাম, হাত যদি আমার কিছু হয় কিন্তু খবর আছে। মুসা কি ঠান্ডা মানুষ? বেচারার মেজাজ এমনি গরম, তার মাঝে বউ অসুস্থ, একটা বাচ্চা হয়েছে, আগুনের জন্য আসছে, মেজাজ তো আরো গরম, তাও রাস্তা চিনতেছে না। এর মাঝে আপনি বলতেছেন ধরার জন্য, আমি ধরতেছি কিন্তু আমি চক্ষু বন্ধ করে ধরতেছি। মুসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে সাপের মুখে ধরছেন, ধরে দেখে লাঠি। আল্লাহ আমার এদিকে কি শুরু করলেন এটা আপনি? এই সাপ, এই লাঠি, আমি এখন কি করবো? আল্লাহ বল, মুসা নবুয়ত দিলাম, যাও তওরাত নিয়ে যাও। এটা এমন একটা নবুয়ত দিলাম, গোটা দুনিয়া আলোকিত করবা। আর দুইটা মুআজিজা দিলাম, কারণ তুমি যেই দেশে বসবাস করে, ফেরাউনের জাদুর অভাব নাই, জাদু দিয়ে সাপ বানায়, আর তোমার এই লাঠি দিয়ে সাপ বানাইয়া দিলাম। সে তোমাকে সাপ দিয়া ভয় দেখাবে, হাজার হাজার সাপ তোমার সামনে ছাড়বে, তুমি লাঠিটা ছাইড়া দিও, সব সাপরে খায় ফেলাইব। সুবহানাল্লাহ। চাইছিলেন কি? পাইছেন কি? সব পাইছে। আল্লাহ বলছেন, মুসা চাইছিলা দুনিয়ার আগুন, আর আমি নবুয়ত দিছি, সব দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেননি এভাবে? এর নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ দেন। তাহলে আমি সংক্ষেপ করে করে বলতেছি, চাইলেন একটা ছোট জিনিস, পাইলেন বড় জিনিস। 2 নম্বরে দোয়া কবুল। 3 প্রকার। 3 নম্বর হচ্ছে, যেই জিনিসটা চাওয়া হয় সেই জিনিসটা সরাসরি দেওয়া হয় না। আবার এমন কোনো জিনিসও আল্লাহ দেন না যে জিনিসের ভিতরে জিনিসটা পাওয়া যায়। তাহলে কি করেন? আল্লাহ বান্দার দোয়াকে রিজার্ভ করে রাইখা দেন। দুনিয়াতে তার দোয়া কবুল করে দুনিয়া কিছু দেন না, বরং এই দোয়ার বরকত আখেরাতে তার জন্য রেখে দেন। বান্দা যত দোয়া করে সব দোয়া আখেরাতে সে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝতে পারলাম এই কথা, আমরা দোয়া যা করব কবুল হবে না, হবে না? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, রোজাদার যারা, তাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করি। 2 নম্বরে বলেছেন, রোজাদারের প্রত্যেক দিন রাতের একটা দোয়াকে কবুল করি। এরপরে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, কোন রোজাদার সেহরির সময় তাহাজ্জুদের সালাত আদায় করে, সেহরি যখন আমি আল্লাহর জন্য রোজা রাখবে, এই জন্য সেহরি খায়, আজান হয়ে গেলে সব খাবার বন্ধ করে দেখ, ঘরে খাবার আছে, বিছানার পাশে খাবার আছে, আজানের সময় হয়ে গেছে অথবা সেহরির টাইম শেষ হয়ে গেছে, আমার গোলাম ভাত খেয়েছে, পানি এখনো পান করে নাই, অথবা পানি পান করেছে, ওয়াইফ 1 গ্লাস দুধ নিয়ে আসছে, পান করবে, হঠাৎ দেখতেছে টাইম শেষ হয়ে গেছে। ও যদি দুধ পান করে, ও যদি পানি পান করে, পৃথিবীর কেউ নিষেধ করবে না, কেউ তাকে গালি দিবে না, সময় হয়ে গিয়েছে, পানাহার বন্ধ, এই জন্যে পান করলো না, গ্লাসটা রেখে দিল। আমি আল্লাহকে ভালোবেসে সম্মান দিল, আমার কথাটা শুনলো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমার গোলাম ইফতারের আগ পর্যন্ত যত দোয়া করবে, আমার গোলাম যদি সেহরি থেকে ইফতার পর্যন্ত ঘুমিয়ে যায়, আর এর ভিতরে যত নামাজ আছে জামাতে, শুধুমাত্র সময় মতো যদি নামাজ আদায় করে, তাসবিহ না পড়ে, জিকির না করে, কোরআন তেলাওয়াত না করে, বসে থাকে অথবা ঘুমিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রমজান ছাড়া 1000 বৎসর তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় লিখে দে। আমি আমলনামায় লিখে দেই, কারণ গোলাম আমাকে ভালোবেসেছে, ও পেটে খিদে আছে কিন্তু খাচ্ছে না, আমি আল্লাহকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এইভাবে আমার গোলাম যখন আমার জন্য হয়ে যাবে, দুনিয়ার জমিনের সব কিছু ভুলে যায়, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গোলাম পড়ে থাকে,
এইভাবে যখন কষ্ট করে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, ইফতারের সময় যখন গনিয়ে আসে, আর যদি ইফতারের সঙ্গে অন্য কাউকে ইফতার করায়, এক গ্লাস পানি, একটা খেজুর অথবা যে কোনোভাবে ইফতার করায়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম ওই বেচারা রোজা রেখে যত সওয়াব লাভ করেছে, আমি আল্লাহ ইফতার করানোর কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা করলাম আস-সাওমু জান্নাহ, রোজাদার ব্যক্তি কিয়ামতের দিনে জাহান্নাম তার সামনে দণ্ডায়মান, জাহান্নাম তাকে আঘাত করতে চায়, জাহান্নামে নিয়ে যেতে চায়। আমার গোলাম যদি দুনিয়ার জমিনে রোজাদার হয়, আস-সাওমু জান্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা এমন ঢাল হয়ে যাবে কিয়ামতের দিনে আল্লাহর কাছে রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে রক্ত গোশত মানুষের আকৃতি যদি দিতে পারো, আমার শরীরে এত শক্তি আছে, এত শক্তি আছে, তোমার জাহান্নাম কি প্রগতিতে যদি আসে, আমি রোজাদার, আমি রোজা যদি দাঁড়াইয়া যায়, তোমার ওই জাহান্নাম রোজাদারের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আমরা রোজা রাখবো। কি রাখবো? আমরা তো রাখি রোজা, কিন্তু কি রাখতেছি তা তো আমরা বুঝতেছি না। রোজা রাখতেছি, আবার নামাজে আসার আগে আমরা ফর্ম সেইব করতেছি। দরকার নেই ভাই, বাদ দেও। আমার খুব খারাপ লাগতেছে, দাঁড়িয়ে রাখছি যে খুব খারাপ লাগে। যারা রাখছে এদেরকে খুব খারাপ লাগে, তা রাখেন না কেন আপনি? যুবক ভাই রাখো না কেন? যারা এখনো রাখো নাই, রাখতেছে না, যদি ভালো মেয়ে বিয়ে করতে না পারে তো হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে মেয়ে বিয়ে করবে না, এইটাই তো। যেই মেয়ে দাড়ি দেখলে তোমার কাছে বিয়ে বসতে চায় না, ওই মেয়েকে বিয়ে করবেন কেন? কথা বলেন না কেন? নবীজির সুন্নাতকে ভালোবাসো, জান্নাতে রাসূলের সাথে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যখন সমাজে ফিতনা তৈরি হয়, কি হয়? জুলুম আর জুলুম। ওই সময় কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে পারে, 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 শহীদের সওয়াব। আল্লাহ আমাদের কবুল করো, সবাই পড়েন আমিন। এজন্য আমরা মানুষকে, রমজান মাস আসছে, চেষ্টা করবেন কি আপনার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, জাকাতের টাকা আছে না অনেকের কাছে? কি করেন? কত টাকা দিয়ে কি করেন? এরে দেন 50 টাকা, এরে দেন 100 টাকা, ওরে 20 টাকা, ওই টাকা নিয়ে সিগারেট খায় না? আপনি আপনার কাছে যদি জাকাতের ধরেন 50,000 টাকা আছে, আপনি খবর নেন আপনার এলাকায় বা যে কোনো জায়গায় যে কোন বাড়িতে টিউবওয়েল নেই, বুঝছেন? কোন গ্রামে টিউবওয়েল নেই, কোন মসজিদে টিউবওয়েল নেই, আপনি একটা টিউবওয়েল দেন ওই টাকা দিয়ে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পানি দিয়ে পানি পান করবে, ইফতার করবে, সেহরি খাবে, ওযু করবে, আপনি যদি মরেও যান, আপনার আমলনামায় কোটি কোটি সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আপনার এই পানি দিয়ে গরু পানি পান করবে, ছাগল পানি পান করবে, মানুষ পানি পান করবে, ওযু করবে, এটা করান পারবেন না ইনশাআল্লাহ? এর চাইতে বড় কি চান আপনারা? আপনারা 10 টাকা আছে, কয় টাকা? 10 টাকা, আর নাই। আর না, বাজার থেকে 10 টাকা দিয়া একটা গাছ কিনেন, গাছ কিনে রাস্তায় লাগাইয়া দেন, ওই গাছটা বড় হয়ে যাবে, ফল থাকলে ফল ধরবে, মানুষ ফল খাবে, ছায়ায় থাকবে, আর আপনি জান্নাতের সওয়াব পেতে থাকবেন। আপনি কি বলছেন 100 কোটি টাকা 200 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করেন? কম কম কম, বেশি সওয়াব। এজন্য আমাদেরকে এইভাবে চলতে হবে। যুবক ভাই যারা আছো, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে জমা করো, যদি একদিন দেখবো অনেক টাকা হয়ে গেছে না? এভাবে সহযোগিতা করো মানুষকে। আমরা পারবো তো ইনশাল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পানি পান করাও, পানির ব্যবস্থা করে দাও, ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কাউকে পানির ব্যবস্থা করে দেয়, পানি পান করাইয়া দেয়, ওই গোলাম নির্বেজাল নিঃস্বার্থ মন থেকে কাউকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিল, কোন একটা জনপদের মানুষকে পানির ব্যবস্থা করে দিল, ও যত বড় জালেম হোক, ও যদি মরে যায়
আর তওবা করে মরে যায়, আমি শুধু তাকে মাফ করব তা না, ও যাদের কথা বলবে তাদেরকেও মাফ করে দেব। এই কাজগুলো আমরা করতে পারি না? পারি না? আমরা অন্যায় করব না, হারাম পথে যাব না। এই যে রমজান যতগুলো বাকি আছে, আমি লম্বা করব না, আগেই বলছিলাম লম্বা করব না। রমজান আসছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকের রহমতের শেষ দিন, আজকের থেকে শুরু হবে মাগফিরাতের রাত্র। চিন্তা করেন যে আপনি আমি রহমত পাইছি কিনা, আজকে থেকে মাগফিরাত পাবো কিনা। এই জন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করেন, মাগফিরাত দান করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদকে হেফাজত করেন, আলিম উলামাদের ইজ্জতের হেফাজত করেন, আমাদের সবাইকে বিপদ মুক্ত রাখেন আমার বন্ধুগণ। সুতরাং আজকের কথা দুটা। কয়টা? এক নাম্বার হলো আল্লাহর রোজাদারের দোয়া কবুল করেন না, করেন না? যে দোয়া করবেন। 2 নাম্বার, রোজাদারের যে কোনো একটা দোয়া দিন রাতে কবুল করেন না, করেন না? তাহলে আমরা একটা করে দোয়া আজকে থেকে রেডি করব। আজকে সারাদিন একটা দোয়া করবেন, কালকে সারাদিন আর একটা দোয়া করবেন। যেমন আজকে সারাদিন দোয়া করবেন, আল্লাহ আল্লাহ জালেম রে তুমি হিদায়ত দো, জালেম রে হিদায়ত দো। দোয়া করলেন সারাদিন, কালকে রাত্রে এমন দোয়া করলেন, এরপরের দিন দোয়া করলেন আল্লাহ হেদায়ত যদি না তাকে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করতে থাকবেন। এরপরের দিন দোয়া করবেন আল্লাহ আমার একটা বাড়ি বানিয়ে দাও। এই তো না, একটা বাড়ি দাও। দোয়া করেন, বাড়ি দো, গাড়ি দো, সমস্যা কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিক। এরপরে দোয়া করবেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলেম বানাও, হাফেজ বানাও। আমাদের ঘরের ভিতরে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ঘরকে জান্নাতি ঘর বানাইয়া দাও। পারবো না ইনশাল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই বলেন আমিন। কথা এখানেই থাকলো। আমি বলছিলাম 3:15 রাখবো, এখন তো 3:15 উপরে হয়ে গেছে। যাক, কারো যদি কোনো প্রশ্ন থাকে 5 মিনিটে করতে পারেন, আমি মোনাজাত করে দেব। যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, কারো প্রশ্ন নাই? জি, আচ্ছা, সুস্থ তো আপনি? আপনি তো অনেক সুস্থ। আপনি চিন্তা করতেছেন মেডিকেল যারা ভর্তি আছে এরা রাস্তায় হাঁটতে পারতেছে না, বিভিন্ন পঙ্গু হাসপাতালে যারা আছে এরা বিপদে, অনেক করোনায় আজকে শ্বাস অক্সিজেন বোতল লাগাই রাখছে, কাজ হচ্ছে না। আল্লাহ আপনাকে আমাদের কাছে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ, আপনি এগুলো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন। আর কত মানুষ হসপিটালে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ ভালো রাখছেন। আমরা দোয়া করবো আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে এইভাবে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করে দিল। দরকার কি? দিবেন, নিবেন, না নেওয়া না দেওয়াই ভালো। ইফতার করে নেন আর দেন, ঠিক আছে? আচ্ছা, কারো কিছু দেখেন প্রশ্ন যদি থাকে বলেন, নাইলে আমি মোনাজাত করে দিই। বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে, অন্যায় থেকে, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে আমাদেরকে বাঁচাও। দরবারি আলেমদের ফতোয়া থেকে আমাদেরকে বাঁচাও। আর কি জানবেন বলেন? কে এখানে দাঁড়াইছিলেন? আজান দিতেছে নাকি? মুখের ভিতরে খাবার থাকলে ফালাই দিবেন, মুখের ভিতরেও খাবার থাকলে ফালাই দিবেন, কারণ আজানের অনেক আগে ওয়াক্ত শেষ হয়ে গেছে, সেহরির টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আজান হয় সেহরি টাইম শেষ হওয়ার 5-7 মিনিট পরে।
এর অর্থ হলো আজানের 5 মিনিট, আজানের সাথে তো সেহরির সময় না, সেহরির আলাদা টাইম আছে, ইফতারেরও টাইম আছে। যারা আজান দেয় এরা কি ইফতার না কইরা আজান দেয় না ইফতার কইরা দেয়? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইফতারের টাইম আজানের আগে ওরা খাইয়ে আজান দিতেছে। এজন্য সময়ের সাথে আমরা চেষ্টা করবো টাইম ঠিক রাখবো, আজান না টাইম। ঠিক আছে ইনশাল্লাহ। আর কারো প্রশ্ন বলবেন, আমরা মোনাজাত করবো আজকের দোয়াকে যেন আল্লাহ কবুল করেন। ভাইয়ের পিছনে বলতে এটা কি দিব কোনো দিন? মানে দিবে কোনো দিন, দিবে তো, যেদিন দিবে ওই দিন জাকাত দিবেন, যতক্ষণ পর্যন্ত হাতে টাকা না আসবে জাকাত দিতে। এখন তো উনি একসাথে নাও দিতে পারে, 5,000 করে দিতে পারে, 300 করেও দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি যেদিন যখন সে টাকাটা দিবে, ধরেন প্রথমে 1 লক্ষ টাকা দিছে, ওই 1 লক্ষ টাকার জাকাত দিবে। 2 লক্ষ টাকা দিছে, 2 লক্ষ টাকার জাকাত শেষ। 3 নাম্বার বারে 1 লক্ষ টাকা দিছে, ওই 1 লক্ষ টাকার জাকাত শেষ। আলাদা আলাদা দিয়ে দিছে, নগদ করে দেয়া লাগবে না। আর কারো প্রশ্ন আছে? জি, জাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর সম্পদের হিসাব ঠিক থাকা লাগবে। বছরের মধ্যখানে যদি চলে যাও, যেদিন থেকে শুরু হয়েছিল আবার 1 বছর শেষ হলে ওই জাকাত নেশাব পরিমাণ মাল থাকা লাগবে। এখন যদি থাকে 1 বছর পর্যন্ত জাকাত লাগবে। হুট করে আজকে 100 কোটি টাকার মালিক হইলাম, 15 দিন পরে 1 টাকাও নাই, তার জাকাত লাগবে না। জাকাতের জন্য 1 বছর নেশাব লাগবে, 1 বছর। আর কারো কিছু জানার আছে? হ্যাঁ, বুঝি নাই। মানে আপনি বলছিলেন মসজিদে টাকা দিবেন, যদি আপনার কাছে পাওনি থাকে ওই টাকাটা ওদেরকে দিয়া বলবেন আমি আর পারতেছি না আপনাদের সাথে, শেষ, আমি অন্য মসজিদে এখন সম্পর্ক, বলে দিবেন। বুঝি নাই। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে চাকরি করা কতটুকু সঠিক, এটাই? আচ্ছা, পৃথিবীতে যত ব্যাংক আছে সব এক হুকুমে চলে, বিশ্ব ব্যাংকের অধীনে, তার মূল নীতিতে। বাংলাদেশে যত ব্যাংক আছে, ইসলামী হোক ও ইসলামী হোক, সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ফর্মুলাকে অনুসরণ করতে হবে, নাইলে বলবে এটা জঙ্গিদের টাকা চলে আসছে। ঠিক আছে না? কথা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন ব্যাংকে ইসলামিক বিভিন্ন শরিয়া কাউন্সিল আছে, থাক, এটা আলাদা বিষয়। যদি আপনি ব্যাংকে চাকরি করার চাইতে বেটার কোনো চাকরির জায়গা পান, আপনি ওই জায়গায় ট্রাই করবেন, চেষ্টা করবেন আপনি উত্তম উচ্চ অন্য জায়গায় চাকরি করা। এখন আপনি ইকোনমিক্সের উপরে পড়ালেখা করলেন, অর্থনীতির উপরে পড়লেন, আমি বলবো না এবং ইসলাম বলবে না যে আপনি চাকরি পান নাই, আপনি রিক্সা চালাইয়া খান, বলবে না। এই সুযোগে আপনি শুরু করে দিতে পারেন ব্যাংকের চাকরি, শুরু করে নিতে পারেন, করতে পারেন। যখন আপনার একটা অবস্থান চলে আসবে, মানে আপনি 3 বেলা খাওয়ার মতো ফ্যামিলি সাপোর্ট চলে আসবে, সাথে সাথে আপনি চাকরি ছেড়ে দিবেন। এরপরে চাকরি করে আপনার এখন খাওয়ার আছে, আপনার এখন টাকা আছে, আপনার ফ্যামিলি অন্যভাবে চলে, এটা থাকবার পরেও যদি আপনি যে কোনো ব্যাংকিং না যে কোনো হারাম সেক্টরে আপনি থাকেন, আপনি চরম গুনাহগার হবেন। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, মাগরিবের নামাজ, প্রস্রাবের বেগ আছে, কঠিন বেগ, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, ফরজ আদায় হয়েছে, কিন্তু কেন আপনি প্রস্রাব করে আপনি এসে নামাজে দাঁড়ালেন না?
এজন্য গুনাহগার হবেন। প্রস্রাব করে আইসা যদি আপনার জামাত চুইলেও যাইতো আপনি সওয়াব পাইতেন, কিন্তু এই কষ্ট করার কারণে ফরজ আদায় হয়েছে, কিন্তু আপনার অন্যায় করার কারণে গুনাহ হয়েছে। যদি সুযোগ থাকে আপনি এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, কেউ যদি চায় যে খতম পড়বে, তারাবি খতম শুনবে, তাহলে তো যেখানে শুনতেছে ওখানে ধারাবাহিকভাবে শুনতে হবে। অন্য জায়গায় হলে তো আর খতম হলো না, তাইলে তো আর খতম দরকার নাই, তারাবি হলেই চলবে। এখন খতম তো আপনি সব জায়গায় পাইবেন না, আর সব মসজিদে যদি খতম তারাবি থাকেও একভাবে সবাই পড়ে না, কেউ 1.5 পারা, কেউ 1 পারা, উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আমরা চাইব এটা যদি জাতীয়ভাবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন একটা আইন করে দিত বা নীতি করে দিত যে প্রত্যেক মসজিদে 1 পারা করে পড়বেন, আর 30 রমজানকে খতম পড়বেন, ঠিক আছে না? প্রত্যেক মসজিদে 1.5 পারা করে পড়বেন, তাইলে আপনি যতখানেই সফরে যান আপনি কিন্তু খতম পাইতেন, ঠিক আছে না? আমাদের এই সুযোগ সুবিধা নাই। যাক, আর কারো কিছু আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে আয়াত খাইতুল আবিয়া জিমিনাল আসওয়াদে, এভাবে একটা আয়াত আছে বা একটা কথা আছে, অন্ধকার সাদা কালো পশম অথবা এই সেই, এগুলা ছিল ইসলামের প্রাথমিক যুগে, এখন এগুলো আর নাই। মা কোরআনে আয়াত আছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, না নুনসিহা না, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা ও মিসলিহা। আল্লাহ বলছেন আমি অনেকগুলা বিধানকে অনেক সময় রহিত করে দিই, অনেকগুলা বিধানকে মানসুখ করে দিই, এবং নতুন করে অনেকগুলা বিধানকে আমি দিয়ে দিই। ইসলামের প্রাথমিক যুগে একটা বিধান ছিল, শেষ যুগে এসে আমি বিধানকে রহিত করে নতুন বিধান দিয়েছি, তোমরা এই বিধানটাই মানবে। তোমরা দেখবে রসুল ইসলামের প্রাথমিক যুগে এই কাজটা কেমন করেছেন, ইসলামের শেষ যুগে এই কাজটা কেমন করেছেন। প্রাথমিক যুগে যেটা করছেন শেষ যুগে অন্যভাবে করেছেন, বোঝা গেল আগের কাজটা মানসুখ রহিত হয়ে গেছে, পরের কাজটাকে ইসলামের ফতোয়া। আর কিছু আছে? দোয়া করে নিন। পড়বেন পারবেন, পড়বেন ইনশাল্লাহ, পড়ে নেবেন, পড়বেন। আর কারো তাড়াতাড়ি? হ্যাঁ, আচ্ছা, যেটা বলছেন এটা যদি হয়ে যায়, ভুলে যদি হয়ে যায়, ভুলে আর ইচ্ছা করে আপনি এগুলা ডেকোর উঠাচ্ছেন, তাহলে আপনার 60টা রোজা রাখা লাগবে। কয়টা রোজা? 60টা রোজা রাখা লাগবে, ইচ্ছা করে যদি এটা করেন। আর এমনি যদি ভুলে উঠে গেছে কোনো সমস্যা নেই। পরে কি হ্যাঁ, পরে নেবেন, একটু পরে পড়ে নেবেন, একটু পরে 20-25 মিনিট পরে পড়ে নিন। 20-25 মিনিট পরে উত্তম হচ্ছে। সূর্য ওঠার আগে কোনো নামাজ পড়া যাবে না, ফজরের সালাতের পরে কোনো নামাজ চলবে না। কথা বুঝতে পেরেছেন? উত্তম হলো। এখন যদি আপনি মনে করেন যে সুন্নতটা পড়বেন, 20-25 মিনিট পরে পড়ে নেবেন, কারণ ওয়াক্ত থাকবে অনেক লম্বা। কিন্তু উত্তম, আবারও বলছি, ফজরের সালাতের পরে কোনো নামাজ নাই যতক্ষণ সূর্য না উঠবে। জানো না তো, তোর নাই, জানছো তো কেমনে জানলা? জানছো তাইলে তো বিপদ। কারণ বাংলাদেশে তো সব আল্লাহর ওলি, কিচ্ছু জানে না, কিচ্ছু, সব আল্লাহর ওলি বাংলাদেশ। যাক, যদি কেউ না জানে কোনো সমস্যা নাই, জানলে সমস্যা। এখন কোনো মুরব্বীকে দেখতেছেন ভাত খাইতেছে রোজা রাইকা, ওরে খাইতে দিবেন ইচ্ছা মতো, বাবা আরো খাও, আরো খাও, ওরা বেশি করে নেবেন। পেট যখন ভরে যাইব বলবেন আঙ্কেল আপনি রোজা রাখছেন না? আমি তো ভুলে গেছি। বলে ঠিক আছে, আপনার রোজা হবে।
হবে। মুরব্বী যদি খাইতে থাকে খাইতে দিবেন, বুইলা খাক, এরপরে রোজা রাখো। আর কারো কিছু জানার আছে? ভালো ভালো ভালো, পড়েন, আপনি পড়েন, এটা আরো ভালো। নাই, দোয়া করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।